কেন্দ্র সরকার উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে দেশজুড়ে গত 29 মে থেকে, যা চলবে আগামী 12 জুন পর্যন্ত। লক্ষ্য দেশের 700টি জেলায় 2000টিরও বেশি বৈজ্ঞানিক দলের অংশগ্রহণ, নতুন প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য, কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনের ডকুমেন্টেশন সংগ্রহ করা হয়। সেই মোতাবেক বুধবার উত্তর দিনাজপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈলি গ্রাম পঞ্চায়েতের অধীন বালাস প্রাথমিক বিদ্যালয়ে একটি বিজ্ঞানসম্মত আধুনিক কৃষি কাজের উপরে সচেতনতামূলক আলোচনা সভা, পাশাপাশি জমিতে অল্প সময়ে অল্প ঔষধ ড্রোনের মাধ্যমে জমিতে স্প্রে করা যায় তার উপরে একটি প্রদর্শনের আয়োজন করা হয়। শুধু কৃষি কাজের মধ্যে দিয়ে নয়, এর পাশাপাশি মহিলারা কিভাবে স্বনির্ভর হবে তা নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র ডক্টর সুরজিৎ সরকার, বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর দেবদাস শেখর, মৎস্য বিজ্ঞানী ডক্টর দেবাশিস মাহাতো, শস্য বিজ্ঞানী অলোক দাস, অ্যাকাউন্টেন্টের এবং ব্যারাকপুর থেকে এসেছেন ডক্টর এস.কে সাহু বিজ্ঞানী ও কালিয়াগঞ্জের বিশিষ্ট কৃষক অবেন দেব বর্মা সহ অন্যান্যরা। এটা মূলত আমাদের বিকশিত কৃষি সংকল্প অভিযান বা বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রোগ্রাম এক পক্ষকালব্যাপী হচ্ছে। এটা 29 মে থেকে 12 জুন পর্যন্ত হবে। তাতে করে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে মূলত আয়োজন করা হয়েছে। এখানে আমাদের সিফটি ব্যারাকপুর, সেখান থেকেও বিভিন্ন সায়েন্টিস্ট আসছেন, প্রত্যেক দিনে আমাদের প্রোগ্রামে যোগদান করছেন। এই প্রোগ্রামে আন্ডারে উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লকে আমরা কভার করব। 9টি ব্লকে আমাদের 60 থেকে 70টা গ্রাম আমাদের কভার করার ইচ্ছা আছে, এবং তার সাথে সেই 60-70টা গ্রামের সাথে সাথে তার কাছাকাছি আরও 3-4টে গ্রাম নিয়ে একটা করে প্রোগ্রাম করা হচ্ছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বিভিন্ন রকমের যে সরকারি প্রকল্পগুলো দেওয়া হয় কৃষকদের, সেই সম্পর্কে সচেতন করা, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপদের তাদের কীভাবে স্বনির্ভর করা যায় সেরকম বিষয়, সয়েল হেলথ কার্ড বা মাটির যে স্বাস্থ্য কার্ড সে ব্যাপারে, এবং বিষহীন কৃষি কীভাবে বা ন্যাচারাল ফার্মিং কী করে করা যায় সেরকম ব্যাপারে, এবং তাছাড়া আরও কৃষিতে যে বিভিন্ন নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তি আসছে তার ব্যবহার, এবং বিভিন্ন নতুন যে জাতের উদ্ভাবন হচ্ছে তার ব্যবহার, এই সমস্ত সামগ্রিক বিষয়ে কৃষকদের অবগত করা হবে। এটাতে কিছু আমাদের এই প্রোগ্রামেরই একটা অংশ যে কৃষকদের হচ্ছে প্রতিক্রিয়া নেওয়া এবং সেগুলো ডকুমেন্টেশন করা। এর মূল উদ্দেশ্য যে কৃষকদের আরও কোথায় কোন কোন জায়গাগুলোতে চাহিদা আছে সেই জায়গাগুলোতে আমাদের আইডেন্টিফাই করা বা সেগুলোকে আলাদা করা, এবং সেগুলো আমাদের সুনির্দিষ্ট জায়গাতে আমরা এগুলো প্লেস করব, যাতে করে ভবিষ্যৎ দিনের যে গবেষণা, কৃষি সম্পর্কিত যে গবেষণা আছে সেই দিশাতে পরিচালিত হতে পারে। দেখুন, ড্রোনের ব্যবহার আমাদের কৃষিতে খুবই নতুন ভারতবর্ষের কৃষিতে নতুনভাবে শুরু হয়েছে, এবং এটা কী হয় যে খুব তাড়াতাড়ি করে স্প্রে করা যায়, এবং স্প্রেতে তার এফিকেসি লেভেল অনেক বা উৎকর্ষতা লেভেল অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে, এবং যে ওষুধ যেগুলো স্প্রে করা হয় সেগুলোর পরিমাণও কম লাগে, তাতে আদতে কৃষকদের লাভই হয়। এবং এটা আমাদের আনুষ্ঠানিকভাবে এটা ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী করা হলো যে কৃষকদের যে কীভাবে এটা ব্যবহার করা হয়। তো আগামী দিনে এইটার আশা করি যে এটা আমরা এখনও সেটা ব্যাপারে বিভিন্ন যে বড় বড় ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আছে তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে তারা এটা লোন দিয়ে কিনুক বা তারপরে কৃষকদের জমিতে একটা ভাড়া কাটে। তো আশা করছি যে আগামী দিনে বড় বড় কৃষক যারা আছে, যেমন আগের দিনে যেরকম ট্রাক্টর কিনতো সেরকমভাবে এরকম ড্রোনে কিনে তারাও ভাড়া কাটাবে, এবং তার লাভ সমস্ত কৃষকরা তুলবে। এটা হবে। দেখুন, বিষয়টা তো খুবই মানে যেটা কেন্দ্রীয় সরকার যেটা করতে যাচ্ছেন খুবই ভালো, এবং এটা আমরা আগে টিভিতে দেখতাম যে বাইরে যে আদার্স যে স্টেটগুলো আছে সেখানে ড্রোন দিয়ে স্প্রে করে। তো যেটা দেখলাম আমি, যেটা দিয়ে যদি স্প্রে হয় তাহলে কী হয়, মানে যেটা যে বিষ, মানে যেটা আমরা বিষ স্প্রে করবো বা ভিটামিন স্প্রে করবো কোনো ফসলে, সেটার পরিমাণটা অনেক কম লাগবে আর কি। যেটা হাত দিয়ে মেশিন দিয়ে করি আমরা, সেটা থেকে অনেক কম লাগবে এবং অল্প সময় অনেকটা করা যাবে। এটা একটা সুবিধা। আর আমাদের তো আমাদের এই গ্রামেগঞ্জে তো সামান্য জমি, তো সেই ক্ষেত্রে এখন কতটা আমরা সুবিধা পাবো, বা যেটা শুনলাম যে বর্ডার থেকে 20 কিলোমিটার মধ্যে এইসব জিনিস ব্যবহার করা যাবে না আজকে ডেটে। এখন দেখা যাক কী হয়। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।